টঙ্গী এক মাহফিলে গিয়েছিলাম। যাওয়ার পরে কওমি অঙ্গনের বেশ কয়েকটা ছাত্র মাহফিলে এসে প্রশ্ন করলেন যে আপনারা মা ফাতেমা কেন বলেন? নবীজির স্ত্রীগণ আমাদের মা। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবীজির স্ত্রীগণ হলো আমাদের মা, আপনারা নবীর মেয়েকেও মা ফাতেমা বলছেন কেন? কোন দৃষ্টিতে? এটা দলিল জানতে চাই। বেশ অনেক বছর আগে আলোচনাটা ইউটিউবের মধ্যে আছে। তখন আমি বললাম আজকে আপনাদের বলে দেই, দুইটা দৃষ্টিতে মা ফাতেমা বলা যাবে। একটা দৃষ্টি হলো ইমাম ইবনু হাব্বান রহমাতুল্লাহ আলাইহি কিতাবুল মাজরুহিন, সেই কিতাবের মধ্যে একটা হাদিস উল্লেখ করেন। ইমাম ইবনু আদি রহমাতুল্লাহ আলাইহি আল কামিল ফি দুআফাইর রিজাল, সেখানেও হাদিসটা উল্লেখ করেছেন। এছাড়া আরো বেশ কয়েকটা কিতাবে এই হাদিসটা দুর্বল সনদে রয়েছে। শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু তিনি নিজেই হাদিস বর্ণনা করেছেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কু আলিয়্যিন আলাল মুসলিমিনা কাহাক্কিল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা শোনো, আমার আলীর হক মুসলমানদের উপরে, সন্তানের উপরে বাবার বা পিতার হক যেরকম, আমার আলীর হক মুসলমানদের উপরে ওরকম। সুবহানাল্লাহ। অর্থাৎ শেরে খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা আমাদের কাছে বাবার ন্যায়, পিতার ন্যায়। তাহলে পিতার ন্যায় যদি মাওলা আলী হয়, তিনার স্ত্রী কি এর ন্যায়? মায়ের ন্যায়। এই হাদিস থেকে বোঝা যায় আপনি চাইলে মা ফাতেমা বলতে পারবেন, কারণ আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী তিনি আমাদের মায়ের মতো হবেন, কারণ হযরত আলীকে আল্লাহ রাসূল বলছেন বাবার ন্যায়। সুবহানাল্লাহ বলেন। এই হলো একটা দৃষ্টিকোণ। দ্বিতীয়ত, মায়ের মতো সম্মানিতা মহিলা যারা, তাদেরকে চাইলে আপনারা মা বলতে পারবেন। এটা আল্লাহ রসুলের হাদিসের মধ্যে আছে। নবীজি নিজে এরকম ডাকতেন। নবীজির একজন দাসী ছিলেন, বা আমেনা বিনতে ওয়াহাব নবীজির মায়ের দাসী ছিলেন, উম্মে আয়মান বারাকা রাদিয়াল্লাহু আনহা। তিনাকে নবীজি আদর করে, ভালোবেসে, শ্রদ্ধা করে বলতেন, আনতে উম্মি বাদা উম্মি, আমার মায়ের পরেও আপনি আমার একজন মা। সুবহানাল্লাহ বলুন। তারিখ ইবনু আসাকির এবং কাজী শওকানির নাইলুল আওতারে অন্যান্য কিতাবে এটা উল্লেখ। নবীজি মা নয় এমন মহিলাকে সম্মান করে মা ডাকলেন, আনতে উম্মি বাদা উম্মি, আমার মায়ের পরেও আপনি আমার মা। এমনকি নবীজির চাচি হযরতে ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু আনহা, তিনাকেও নবীজি মা বলে ডাকতেন, দোয়া করতেন, আল্লাহুম্মা গফিরলি উম্মি, আল্লাহ আমার মাকে মাফ করে দেন। মা না, মায়ের মতো সম্মানিতা, এজন্য নবীজি ওনাকে মা ডাকতেন, উম্মি বলতেন, আমার মা বলতেন। এ থেকে প্রমাণ হয় মায়ের মতো সম্মানিতা নারীদেরকে মা বলা এটা জায়েজ, আল্লাহর রাসূল থেকে প্রমাণিত জায়েজ। মারহাবা বলেন। আপনাদেরকে একটা প্রশ্ন করি, বলুন, খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, তিনি কি আমাদের মায়ের চেয়ে সম্মানে কম না বেশি? এজন্য চাইলে আপনি সম্মান করে মা ফাতেমা বলতে পারেন, জরুরি না, কিন্তু চাইলে আপনি ডাকতে পারবেন সম্মানের দৃষ্টিতে। আপনি যদি বলেন নবীজির স্ত্রী মা, নবীজির মেয়ে মা হয়, এটা তো ওই সিস্টেমে হয় না ভাইরে। একটা হলো নসলের আত্মীয়তা, বংশীয় আত্মীয়তা। এই বংশীয় আত্মীয়তার ভিতরে তো আমরা নাই, আমরা আসিনি, নাই। নবীজির সাথে তো বংশীয় আত্মীয়তা ওই সময়ের কালে কেউই ছিলেন না। অতএব এটা খুঁজতেছেন, খুঁজতে গেলে তো বিপদ হবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি লাগে বলুন না, কি লাগে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন মুসলিম জাতির পিতা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এখন তিনাকে আমার দাদাও ডাকছে বাবা, বাবা ইব্রাহিম। আমার আব্বাজান ওটাকে বাবা ইব্রাহিম, আমিও ডাকি বাবা ইব্রাহিম, আমার সন্তানেরাও ডাকে বাবা ইব্রাহিম। 14 গোষ্ঠীর বাপ, সব মুসলমানের বাপ।
এখানে কিন্তু এই যুক্তি দেওয়ার সুযোগ নাই যে আব্বা যেহেতু বাবা ডাকছে আমি দাদা ডাকবো, সুযোগ আছে? সুযোগ নাই। এখানে নসলের হিসাব চলবে না, বংশীয় আত্মীয়তার যে একটা সিস্টেম, ওই সিস্টেম এখানে চলবে না। এটা পুরোটাই হলো তাজিম তাকরিমের ব্যাপার, সম্মানের ব্যাপার। ওই সম্মানের দৃষ্টিতে কেউ যদি মা ফাতেমা বলে, সম্মান করে যদি মা ফাতেমা বলে, কোনো অসুবিধা নাই। আল্লাহ যেন সবাইকে বোঝার তৌফিক দেন, বলে না আমিন। এই মা ফাতেমার কথাটাও বলার উদ্দেশ্য হইল, তুফাজ্জল হোসেন ভৈরবী সাহেব তিনি মাঝে মধ্যে মা ফাতেমা বলতেন। এটা নিয়ে ওয়াহাবিরা সমালোচনা করত। আরে ওয়াহাবিরা রে, বেশি কইতাম না, কইলেও তো জ্বালা।